বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। পবিত্র আল কুরআনে এই দিনকে ইয়াউমুল ফুরকান বলা হয়েছে। পবিত্র কুরআনের সূরা আল ইমরান ও সূরা আনফালে বদর যুদ্ধের সবিস্তার বর্ণনা এসেছে। এটি শুধুমাত্র একটি যুদ্ধই নয়, বরং এটি ছিল সত্য ও মিথ্যার মধ্যে একটি চূড়ান্ত সংঘাত। এই যুদ্ধটি 624 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল এবং এটি ইসলামের প্রাথমিক যুগের সবচেয়ে স্মরণীয় ঘটনাগুলোর মধ্যে একটি। এই যুদ্ধের মাধ্যমে মুসলিম সম্প্রদায় তাদের শক্তি ও ঐক্য প্রদর্শন করেছিল এবং এটি ইসলামের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাহলে চলুন আজকে আমরা বদরের যুদ্ধ সম্পর্কে কিছু জানা অজানা তথ্য জেনে নিই। বদরের যুদ্ধের পটভূমি বুঝতে হলে আমাদের ইসলামের প্রাথমিক ইতিহাস সম্পর্কে জানতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ইসলামের বার্তা প্রচার শুরু করেছিলেন, কিন্তু মক্কার কুরাইশ নেতারা তার বার্তাকে প্রত্যাখ্যান করেছিল এবং তাকে ও তার অনুসারীদের ওপর অত্যাচার শুরু করেছিল। এই অত্যাচারের মুখে মুসলিমরা মক্কা থেকে মদিনায় হিজরত করে। মদিনায় হিজরতের পর মুসলমানরা একটি শক্তিশালী সম্প্রদায় গঠন করছিল এবং ইসলামের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য কাজ শুরু করে। মক্কার কুরাইশ নেতারা মুসলিমদের এই সাফল্য মেনে নিতে পারেনি। কুরাইশরা তাদের শত্রু মনে করছিল। তারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। এই প্রেক্ষাপটে বদরের যুদ্ধ সংগঠিত হয়। বদর মদিনার নিকটবর্তী একটি স্থান। বদর পূর্ণ নাম বদর হুনায়ন হল সৌদি আরবের আল মদিনা প্রদেশের একটি শহর। এটি মদিনা থেকে ৮০ মাইল উত্তর পূর্বে অবস্থিত। 624 সালে মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে বদরের যুদ্ধ এখানে সংঘটিত হয়। আল্লাহর রহমতের বৃষ্টি। কুরাইশরা বদর প্রান্তের পূর্বেই অবস্থিত হয়ে যুদ্ধ করার উপযোগী একটা জায়গায় অবস্থান গ্রহণ করে। মুসলিম বাহিনী পৌঁছে এমন একটি জায়গা পেল যা কিছু বালুকাময়, চলাফেরা করাও দুষ্কর। ঠিক সেই সময় মহান আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি বর্ষিত হয়। ফলে মরুবালু শক্ত হয়ে গেল, পানিরও ব্যবস্থা হয়ে গেল। অপরদিকে কাফেরদের অবস্থান স্থলবৃষ্টির ফলে কাদাময় হয়ে ওঠে। তাদের জন্য চলাফেরা কষ্টকর হয়ে যায়। দুর্ভোগ ও দুরবস্থার সীমা রইল না। সিপাহ সালারের দায়িত্বে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুদ্ধ প্রস্তুতি সম্পন্ন হয়ে গেলে সিপাহ সালারের দায়িত্বে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসীন হন। এ সময় তিনি তার প্রজ্ঞাপনপূর্ণ চিন্তা ও নেতাসুলভ যোগ্যতার ফলে মুসলিমদের কাতারবন্দি ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা, বিপদ ও হঠাৎ হামলা রোধের কৌশল, শত্রুর সামরিক শক্তি, তাদের সৈন্য সংখ্যা, ছাউনি ও বিভিন্ন প্লাটুনের অবস্থানের সঠিক পরিমাপ, এগুলোর মাধ্যমে তার অস্বাভাবিক সামরিক মেধার পরিচয় মেলে। বদরের যুদ্ধের প্রধান কারণ ছিল মক্কার কুরাইশ নেতাদের মুসলিমদের বিরুদ্ধে শত্রুতা। তারা মুসলিমদের ধ্বংস করার জন্য একটি বড় সেনাবাহিনী গঠন করেছিল। অন্যদিকে মুসলিমরা তাদের ধর্ম ও সম্প্রদায় রক্ষার জন্য প্রস্তুত হয়েছিল। এই যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন। অন্যদিকে কুরাইশ বাহিনীর সংখ্যা ছিল প্রায় ১০০০ জন। সংখ্যার দিক থেকে মুসলিমরা অনেক পিছিয়ে থাকলেও তাদের আত্মবিশ্বাস ও আল্লাহর ওপর ভরসা ছিল অটুট। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হৃদয়স্পর্শী দোয়া করেন মহান রবের নিকট।
তিনি কান্নাকাটি করে বলেন, হে আল্লাহ, যদি তুমি এই ক্ষুদ্র জামায়াতটিকে ধ্বংস করে দাও তাহলে দুনিয়ার বুকে তোমার ইবাদত করবার কেউ থাকবে না। তিনি এই সময় খুব ব্যাকুল হয়ে পড়েন। তিনি আরও দোয়া করেন, হে আল্লাহ, তুমি আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছ তা পূর্ণ করো। হে আল্লাহ, আমি তোমার সাহায্য চাই, তোমার সাহায্য আমার প্রয়োজন। তিনি হাত উঠিয়ে মহান রবের নিকট দোয়া করেছিলেন। এমনকি তার পবিত্র কাঁধ থেকে চাদর গড়িয়ে পড়ে। আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এগিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি কান্নাকাটি ও বেকারার অবস্থায় ছিলেন যে সাহাবীরাও ব্যাকুল হয়ে ওঠেন। বদরের যুদ্ধ ১৭ই রমজান ২০০ হিজরিতে সংগঠিত হয়েছিল। দিনটি ছিল মুসলিমদের জন্য ফাতহুম মুবিন বা নিশ্চিত বিজয়ের দিন, যা সকল প্রকার শক্তি, সামর্থ্য, অভিজ্ঞতাকে ভুল প্রমাণ করে একদল নিঃস্ব সাহাবীদের পক্ষে বিজয় এসেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনাবাহিনীর সামনে এসে তাদেরকে আল্লাহর পথে জিহাদ ও শাহাদাত লাভের ব্যাপারে উদ্বুদ্ধ করেন। যুদ্ধ শুরু হওয়ার আগে ইসলামের ইতিহাসে প্রচলিত প্রথা অনুযায়ী উভয় পক্ষের মধ্যে একক যোদ্ধাদের দ্বৈরথ অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে উতবা ইবনে রবিয়া, শায়রা ও ওয়ালিদ এগিয়ে আসলো। বদরের যুদ্ধে কুরাইশদের সেনাপতি ছিলেন আবু জাহেল। তারা গর্বভরে মুসলিম বাহিনী থেকে প্রতিদ্বন্দ্বী আহ্বান করল। এর জবাবে আনসারদের মধ্য থেকে জানবাজ ৩ জন যুবক এগিয়ে গেল। তাদের দেখে মুশরিকরা বলল, তোমরা কারা? তারা জানালেন, আমরা আনসার। কাফেররা বলল, তোমরা অতি ভদ্র ও সম্মানিত, কিন্তু তোমরা আমাদের সমকক্ষ নয়। আমাদের মোকাবেলায় আমাদের কুরাইশদের মধ্য থেকেই পাঠাও। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাইদা ইবনুল হারিস, হামজা ও আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ওদের মোকাবেলায় তোমরা ৩ জন অগ্রসর হও। এদের দেখে কাফেররা আশ্বস্ত হল এবং বলল, হ্যাঁ, এবার আমাদের যোগ্য প্রতিদ্বন্দ্বী মিলেছে। এরা আমাদের প্রতিদ্বন্দ্বী বটে, কিন্তু একে একে ৩ জনই মুসলিমদের হাতে নিহত হয়। এরপরই উভয় বাহিনীর মুখোমুখি সংঘর্ষ শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এগিয়ে যাও তোমরা সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান জমিন বরাবর। যখন উভয় বাহিনীর পরস্পর লড়াই শুরু হলো, দেখা গেল নিজেদের অনেক নিকটতম আত্মীয়, ভাই, বন্ধু, স্নেহভাজনরা তরবারির নিচে এসে পড়ছে। তবুও সাহাবীরা কোনো কিছুর পরোয়া করেননি। না কোনো ভয়কে তারা পরোয়া করেছেন, আর না কোনো স্নেহ বন্ধন ও মায়াকে। আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলার ছেলে ময়দানে আসলে স্বয়ং আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা তার তরবারি উত্তোলন করেন। উতবা সামনে আসলে তার ছেলে আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে এগিয়ে আসেন। উমর রাদিয়াল্লাহু তাআলার মামা ময়দানে এলে ফারুকি তলোয়ার তার উপযুক্ত ফয়সালা করে দেয়। যুদ্ধে মহান আল্লাহর সাহায্য। যুদ্ধের চরম মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে এক মুঠো কঙ্কর শত্রু বাহিনীর ওপর নিক্ষেপ করেন। এরপর তিনি সাহাবীগণকে নির্দেশ দিলেন ঝাঁপিয়ে পড়তে। তখন আল্লাহ মুসলিমদের সাহায্যে ফেরেশতা প্রেরণ করেন। এছাড়া আরও বহুভাবে মুসলিম বাহিনী মহান রবের পক্ষ থেকে বিশেষভাবে সাহায্যপ্রাপ্ত হয়েছিল। যেমন উক্কাশা ইবনে মেহসানের তরবারি ভেঙে গেলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটি কাঠের টুকরো দিলেন। তিনি কাঠিটা হাতে নিয়ে নাড়ানো মাত্রই তা তরবারিতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ একটি চেতনাদীপ্ত ঘটনা। মুশরিকদের মৃতদেহগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মতে টেনে একটি কূপে নিক্ষেপ করা হচ্ছিল। যখন এভাবে উতবা ইবনে রবিয়াহকে টেনে আনা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন
আবু হুজাইফা ইবনে উতবা রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকালেন। তার চেহারায় দুঃখ দেখে বললেন, হে আবু হুজাইফা, তোমার পিতার অবস্থা দেখে তোমার অন্তরে কষ্ট অনুভব হচ্ছে? উত্তরে তিনি বলেন, আল্লাহর শপথ, হ্যাঁ, আল্লাহর রাসূল, তার নিহত হওয়ার ব্যাপারে আমার মনে কোনো সহানুভূতি জাগেনি। বরং আমি জানতাম তিনি বিবেকবান ও দূরদর্শী লোক। তার এ গুণগুলো তাকে ইসলাম পর্যন্ত পৌঁছে দেবে। কিন্তু তার পরিণাম দেখে আমার মনে দুঃখ জেগেছে। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করেন। যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্য সংখ্যা। বদরের যুদ্ধে অংশগ্রহণকারী দুই পক্ষের শক্তির মধ্যে বড় পার্থক্য ছিল। মুসলিম বাহিনীর মোট সৈন্য সংখ্যা ছিল ৩১৩ জন, অশ্বারোহী ছিল ২ জন, উট ছিল ৭০টি, অস্ত্র ছিল খুবই সীমিত। অন্যদিকে কুরাইশ বাহিনীর মোট সৈন্য সংখ্যা ছিল ১,০০০ জনেরও বেশি, অশ্বারোহী ছিল ২০০ জন, উট ছিল ৭০০টি, অস্ত্রশস্ত্র ছিল অত্যাধুনিক। বদরের যুদ্ধে মুসলিম বাহিনীতে অংশগ্রহণকারী সাহাবাদেরকে বদরি সাহাবী বলা হয়। বদরের যুদ্ধে মুসলমান বাহিনীর সদস্য সংখ্যা ছিল ৩১৩ জন। এই ৩১৩ জনকে বদরি সাহাবী বলা হয়। এদের মধ্যে ৮০ জন ছিল মুহাজির সাহাবী ও ২৩৩ জন ছিল আনসার সাহাবী। বদরের যুদ্ধে মুসলমানরা এক বিশাল বিজয় অর্জন করেন। তাদের মাত্র ১৪ জন শহীদ হন, যেখানে কুরাইশ বাহিনীর ৭০ জন নিহত এবং আরও ৭০ জন বন্দী হন। মাহজা ইবনে সালেহ ছিলেন ইসলামের নবী মুহাম্মদের একজন সাহাবী। তাকে বদর যুদ্ধের প্রথম শহীদ হিসেবে গণ্য করা হয়। বদরের যুদ্ধ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পেতে পারি। এই যুদ্ধ আমাদেরকে শেখায় যে সত্য ও ন্যায়ের পথে থাকলে আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। মুসলিমরা তাদের সীমিত সম্পদ ও জনবল নিয়ে যুদ্ধে জয়লাভ করেছিল, যা আমাদেরকে আল্লাহর উপর ভরসা করতে শেখায়। এই যুদ্ধ আমাদেরকে ঐক্য ও সংহতির গুরুত্বও শেখায়। মুসলিমরা তাদের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে কুরাইশ বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করেছিল। এটি আমাদেরকে শেখায় যে ঐক্যবদ্ধ থাকলে আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি। বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। এটি শুধুমাত্র একটি যুদ্ধই নয়, বরং এটি ছিল সত্য ও মিথ্যার মধ্যে একটি চূড়ান্ত সংঘাত। এই যুদ্ধের মাধ্যমে মুসলিম সম্প্রদায় তাদের শক্তি ও ঐক্য প্রদর্শন করেছিল এবং এটি ইসলামের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই ছিল বদরের যুদ্ধ সম্পর্কে অজানা ও অবিশ্বাস্য কিছু তথ্য। যদি আপনি উহুদের যুদ্ধ সম্পর্কে এরকম অজানা তথ্য জানতে চান, তাহলে আমাদের সাথেই থাকুন। আগামী পর্বে আমরা উহুদের যুদ্ধ সম্পর্কে অজানা তথ্য নিয়ে ফিরব। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক।